যারা হেলদি রেসিপি পছন্দ করেন তাদের জন্য আজকে আমি একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ওটসের খিচুড়ি। ওটস কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটা আপনারা ডায়েটে খাবার হিসাবে রাখতে পারেন, আবার বাচ্চাদের বেবি ফুড হিসাবেও রাখতে পারেন। বানানো খুবই সহজ, অথচ খেতে ভীষণ ভালো লাগে। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই ওটসের খিচুড়িটা করাটা খুবই অল্প সময় হয়ে যায়, এই জন্য এই রান্নাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। ওটসের খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ওটস। যারা ওটস চিনেন তারা তো চিনেনই, যারা চিনেন না তাদের আমি দেখিয়ে দিচ্ছি এটাকে ওটস বলে। এই ওটস কিন্তু বিভিন্ন বড় বড় সুপার শপে আপনারা ইজিলি পেয়ে যাবেন, তাছাড়া বড় বড় মুদি দোকানেও পেয়ে যাবেন। আর এখানে ওটসের সাথে আমি দেবো কিছু সবজি। আমি দিয়ে দিচ্ছি গাজর আর বটবটি। আমি আমার পছন্দসই সবজি নিয়েছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারবেন। যেহেতু একটু হেলদি ওয়েতে রান্নাটা করব, আমি বাটার দিইনি, আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে এখানে একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজের সাথে আমি দিয়ে দিলাম 2টার মতো রসুন কুচি, কারণ রসুনের ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই আমি রসুন দিয়েছি। ঝালের জন্য 2টা কাঁচামরিচ কুচি দিয়েছি। ঝালটা আমি খুব একটা পছন্দ করি না, সেই জন্য ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে অবশ্যই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে নেবেন। এবার পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ তেলের মধ্যে আমি এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। এই পেঁয়াজ এবং এই রসুনটা যখন তেলে ভাজবেন, দেখবেন খুব সুন্দর একটা রসুনের ফ্লেভার নাকে আসছে। যখন দেখবেন যে এটা হালকা ব্রাউন হয়ে গেছে, তখন বুঝবেন এটা ভাজাটা হয়ে গেছে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, আমি কিন্তু পেঁয়াজটাকে একটু সময় নিয়ে হালকা ভেজে নিচ্ছি। আমি কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে ভাজছি, চুলার আঁচটাকে বাড়িয়ে দেবেন না, তাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে বা পুড়ে যাবে। তাই হালকা আছে এই পেঁয়াজ এবং রসুনটাকে একটু ব্রাউন কালার করে আমরা ভেজে নিয়েছি। আমাদের এগুলো ভাজা হয়ে গেছে। এখন যে সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম, গাজর আর বটবটি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এই পেঁয়াজ রসুনের সাথে এটাকে আমি হালকা একটু ভেজে নেব। গাজর কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, বটবটিও। আপনারা চাইলে এর সাথে কিছু ফুলকপি বা ব্রোকলি, সিম এগুলো অ্যাড করতে পারেন, কিন্তু আমার হাতের কাছে শুধু গাজর আর বটবটি ছিল, আমি সেটা দিয়েই করছি। গাজর আর বটবটির সাথে একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটা দেবেন। লবণটা অবশ্যই পরিমাণ মতো দেবেন, লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি লবণটা দিয়েও এটাকে হালকা একটু ভেজে নেব। ভাত কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। 3 বেলা ভাত খাওয়ার চেয়ে আপনি যদি রাতে ডিনারে অথবা ব্রেকফাস্টে একটু ওটসের খিচুড়ি করেন, তাহলে কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। এছাড়া যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তারাও এই ওটসের খিচুড়ি করে খেতে পারেন। বাচ্চাদের খাবারও এই ওটসটা দিতে পারেন, বাচ্চাদের জন্য ওটস ভীষণ উপকারী। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের হলুদ গুঁড়ো আর সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়েছি। যেহেতু কাঁচা মরিচ দিয়েছি, মরিচ গুঁড়োটা আমি বেশি দেইনি। এখন এই হলুদ মরিচ দিয়েও আমি এই সবজিটাকে হালকা একটু ভেজে নেব। ওটসের কিন্তু শুধু যে খিচুড়ি হয় তা কিন্তু না, ওটসের স্মুদিও খেতে ভীষণ ভালো লাগে। এছাড়া ওটসের স্যুপ, সেটাও ভীষণ ভালো লাগে। সেই রেসিপিগুলো আমি স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব। দেখুন, আমি কিন্তু সবজিটাকে হালকা ভেজে নিয়েছি। এখন আমি একটু জল দিয়ে দিলাম। এই জলটা এতখানি মাপে দেবেন যাতে করে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেটা বুঝে দেবেন। খুব একটা বেশি জল দিয়ে দেবেন না, তাতে কিন্তু সবজিগুলো একদম গলে যাবে। সবজিগুলো একদম গলে গেলে খেতে ভালো লাগবে না। হালকা একটু সিদ্ধ করবেন, সেই অনুপাতে জলটা অ্যাড করবেন। যারা হেলথ কনসিয়াস আছেন বা ডায়েট করেন, তারা কিন্তু এই রেসিপিটা আপনাদের খাবারের তালিকায় রাখতে পারেন। এরকম ওটস দিয়ে খিচুড়ি রান্না করে বা ওটসের স্যুপ বানিয়ে যদি আপনারা খান, তাতে করে কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। দেখুন, আমার সবজিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। ঝোলটা যখন একদম শুকিয়ে যাবে এবং সবজিটাও সিদ্ধ হয়ে গেছে, এই সময় আমি এখানে যে ওটসটা আছে সেই ওটসটা কিন্তু এখানে অ্যাড করে দেব। আমার সবজিটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওটস দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় হাফ কাপের মতো ওটস নিয়েছি। এই হাফ কাপ ওটস 3 জন লোক খুব অনায়াসেই খেতে পারবেন। ওটসটা দিয়েও আমি সবজির সাথে হালকা একটু ভেজে নেব।
ওটস দিয়ে কিন্তু অবশ্যই সবজির সাথে 4 থেকে 5 মিনিট একটুখানি খুব ভালো করে ভেজে নেবেন। আর চুলার আঁচটা কিন্তু একদমই কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু ওটসটা নিচে লেগে যাবে। ওটস কিন্তু অনেকটা আঠালো এবং স্টিকি হয়, তাই চুলার আঁচটাকে কমিয়ে আমরা 5 মিনিটের মতো ভেজে এখানে আমরা আর একটু জল দিয়ে দেবো, যাতে ওটসটা একটু সিদ্ধ হয়। খুব বেশি একটা জল আমি দেবো না, কারণ সবজিটা অলরেডি আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি আরও 1 কাপের মতো ঝোল দিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। দিয়ে ওটসটাকে কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। ভিউয়ার্স, ওটস কিন্তু তাড়াতাড়ি আঠালো হয়ে যায় এবং নিচে লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেটা বুঝে আপনাদের কন্টিনিউ এটাকে নাড়তে হবে, যাতে করে নিচে লেগে না যায়। দেখুন আমি কিন্তু কন্টিনিউ নাড়ছি। এটাকে 10 মিনিট আমি রান্না করবো এবং ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। যেটা বলছিলাম, ওটস কিন্তু অনেকটাই স্টিকি, ঝোলটা একদমই শুকিয়ে গেছে এবং আঠালো হয়ে গেছে আমার ওটসের সবজি খিচুড়ি। এভাবে ওটস দিয়ে আপনারা খুব সহজে বাড়িতে হেলদি ওয়েতে একটা ওটসের খিচুড়ি রান্না করে নিতে পারবেন, যেটা ডায়েট হিসাবে আপনাদের কাজে লাগবে। এছাড়া বাচ্চাদের বেবি ফুড হিসাবে আপনারা এটা বাচ্চাদের খাওয়াতে পারবেন। বাচ্চারাও কিন্তু ওটস খেতে ভীষণ পছন্দ করে। খুবই অল্প সময়ে এবং শর্টকাট ওয়েতে সিম্পলভাবে রেসিপিটি আপনাদের সাথে তুলে ধরেছি। আশা করি যারা নতুন রাঁধুনি আছেন তারাও এই রেসিপিটা দেখে খুব সহজে বাড়িতেই আপনারা ওটসের এরকম সবজি খিচুড়ি রান্না করতে পারবেন। আমি আমার পছন্দসই সবজিটা দিয়ে আজকে ওটসের খিচুড়ি রান্না করেছি। আপনারা আপনাদের পছন্দসই যে কোনো সবজি দিয়ে এই খিচুড়িটা রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। হয়ে গেল আমার ওটসের খিচুড়ি। আবার ফিরবে একটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।